দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বসম্মতিক্রমে পাইকান তুফানা জিপির সভাপতি নির্বাচিত হলেন ৫ নং গ্রুপ সদস্য শেখর কান্তি দাস এবং ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ১ নং গ্রুপের সদস্য সুপর্ণা চৌধুরী। এখানে উল্লেখ্য যে গত ২৪ জুন পাইকান তুফানা জিপির সদস্যদের উপস্থিতিতে ঘাটতি জুড়ে এবং সহসভানেত্রী পদে থানা পূরণের জন্য বোর্ড গঠন করা সম্ভব হয়নি। তাই আজ পুনরায় নির্বাচন কমিশনারের নির্দেশে হাইলাকান্দি ব্লক কার্যালয়ে পাইকান তুফানা জিপির ১০ নং গ্রুপ মেম্বার মিলিত হয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে ৫ নং গ্রুপ মেম্বার শেখর কান্তি দাসকে সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু অন্যদিকে সভানেত্রী পদে ২ জন দাবিদার থাকার কারণে ভোটাভুটির মাধ্যমে ১ নং গ্রুপের গ্রুপ সদস্য সুপর্ণা চৌধুরী সহ সভানেত্রী নির্বাচিত হয়েছেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন বিস্তারিত তথ্য তুলে ধরেন বলেন নবনির্বাচিত পাইকান তুফানা জিপির সভাপতি শেখর কান্তি দাস সহ সভানেত্রী সুপর্ণা চৌধুরী। আজকের বৈঠকে উপস্থিত সকল গ্রুপ মেম্বারদের ধন্যবাদ জানান প্রথমে এবং জিপির উন্নয়নের সামর্থক কাজ করে যাবেন বলে পাইকান তুফানা জিপির নাগরিকদের আশ্বাস প্রদান করেন। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। আপনাকে অভিনন্দন, আপনি সহ সভানেত্রী নির্বাচিত হয়েছেন। কত নম্বর গ্রুপ থেকে? ১ নম্বর গ্রুপ। আপনার শুভ নাম? সুপর্ণা এস চৌধুরী। আচ্ছা, তো আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে সুপর্ণাদি আপনাকে অভিনন্দন। আপনি সহ সভানেত্রী নির্বাচিত হলেন। তো এই নির্বাচিত হওয়ার পর আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন? এই তো সবাইকে মানে যতটুকু পারবো সহায়তা করবো আর কি, আর মানে সাহায্য করবো, যা সরকারের পক্ষ থেকে যা কিছু আসবে আমি দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। সবার পাশে থাকবো। সবার পাশে থাকবেন না? আচ্ছা, আর কেউ? না 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 আমার আচ্ছা, পীযুষদা আপনি কিছু বলুন। আজকে যে সভাপতি এবং সভানেত্রী সহসভানেত্রী নির্বাচিত হয়েছে, কিভাবে হয়েছে, প্রসেসিংটা কিভাবে হয়েছে বলুন। নমস্কার। আজকে আমরা পাইকান তুফানা জিপি দ্বিতীয়বার মিটিংয়ে বসে সুন্দরভাবে আমরা সভাপতি ১০ জন সদস্যকে নিয়ে ১০ মানে সভাপতি নির্বাচিত হয়েছে। উপসভাপতির প্রতি আমাদের কিছু টালবাহানা ছিল, এখানে ২ জন ক্যান্ডিডেট হয়ে গেছেন। তারপরে তো ভোট প্রক্রিয়ার মাধ্যমেই সভানেত্রী নির্বাচিত হয়েছে। সহসভানেত্রী নির্বাচিত হয়েছে। ২ জন ছিলেন না? ২ জন ছিলেন। কারা কারা? একজন ছিলেন সুপর্ণা চৌধুরী, আর ২ নম্বরে ছিলেন সুরাইয়া পারভিন মজুমদার। ভোট প্রক্রিয়ার মাধ্যমে সুপর্ণা চৌধুরী নির্বাচিত হয়েছেন ভাইস সভাপতি হিসাবে আর কি। তা আমরা আর কি ওটাই আমার মেসেজ ওটাই থাকবে যে আমরা তো একটা প্রক্রিয়া হিসাবে আমরা সভাপতি উপসভাপতি নির্বাচন করছি, কিন্তু জিপির উন্নয়নের স্বার্থে ১০ মিলে যদি আমরা কাজ করি তাহলে জিপির উন্নয়ন হবে। তা আমার এটাই মানে আগ্রহ থাকবে প্রত্যেক সদস্যের প্রতি যে সবাই মিলে একসাথে কাজ করতাম। এটা হয়তো একটা সামান্য প্রক্রিয়া, এটা সভাপতি উপসভাপতি নির্বাচন একটা প্রক্রিয়া, কিন্তু এটা আমরা মনে না নিয়ে দুঃখ না করে আমরা যাতে ১০ জন মিলেই কাজ করতে পারি, জিপির আমাদের ওই জিপির স্বার্থে কাজ করতে পারি, উন্নয়নের স্বার্থে কাজ করতে পারি। জনসাধারণ আমাদের অনেক আশা ব্যক্ত নিয়ে ভোট দিয়েছেন, জনসাধারণের পাশে সবসময় থাকতে পারি এই আশা নিয়েই আমি যেমন আমার এই নবনির্বাচিত পঞ্চায়েত যে বডি গঠন হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দর মতে মানে ঈশ্বরের নাম নিয়ে আর কি যে শপথ গ্রহণ জেলা করেছি, আমরা ঈশ্বরের নাম নিয়ে যে সবার সাথে কাজ করে যেতে পারি আমি এই অনুরোধ রাখছি আমার প্রত্যেক গ্রুপ সদস্য এবং সদস্যের কাছে। ধন্যবাদ। আচ্ছা বাপনদা, আপনি সহসভানেত্রীর প্রতিনিধি, যে আপনার যে উনি জিতলেন এই জন্য আপনি সহসভানেত্রীর প্রতিনিধি হিসাবে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি প্রথমে বার্তা দিতে চাই যে আজকে আমরা পাইকান তুফানা জিপিতে আজকে একদম গঠনমূলক যেটা যে আমাদের ভোট গঠন হয়েছে সেই গঠনমূলকটা যাতে আমরা আগামী মানে জনসাধারণের স্বার্থে যাতে আমরা উন্নয়নের মুখে কাজ করে যাই এবং সবের সাথে যাতে আমরা থাকতে পারি, পাশে থাকতে পারি দুঃখে সুখে। এবং সরকার একটা যে স্লোগান আছে যে সবকা সব সাথ আর সবকা বিকাশ, এই বিকাশের যাতে যে ধারা রক্ষণ করে যাতে আমরা আগামী ৫টা বছর যাতে অধীর আগ্রহে যাতে আমরা সবার প্রচেষ্টা যাতে আমরা জিপির উন্নয়নের স্বার্থে আমাদের যে আমার ওয়াইফ আজকে সহসভাপতি হয়েছে
আমাদের এই মাটিজুরি পাইকান জিপির সবার আশীর্বাদ এবং যে 10টা গ্রুপ মেম্বার জিতেছে সবার আশীর্বাদ এবং নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের পাইকান তুপকানার শেখর কান্তি দাস, উনি আমাদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে এবং সভানেত্রী হিসাবে সুপর্ণা চৌধুরী এবং আমাদের যারা যে আরও 8টা গ্রুপ মেম্বার আছে সবাইকে আজকের এখানে সুন্দর গঠনমূলক যে বোর্ড গঠন হয়েছে সেটার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এই বলে বক্তব্য আমার এখানে ধন্যবাদ। ঠিক আছে। তো আপনারা যে আজকে যে জিতলা কিতা বার্তা দিতে চাইবা শুনছেন একটা বার্তা, আমরা সবে বাই বাই ওইয়া চলতাম, সমাজের স্বার্থে সমাজের হিতে কাজ করতাম এবং 10 মেম্বার আমরা কাছে পর কেউ নাই। আমরা এই যে 10 মেম্বার এবং আমাদের পাড়া প্রতিবেশী এবং এই যে সমাজের মানুষ এবং আমাদের জিপির প্রতিটা কোনায় কোনায় যে মানুষ সবরে লইয়াও চেষ্টা করতাম, পারতাম আর কিছু পারতাম না আজকে। আপনি শুনছেন কিছু? তো ওইটাই আমি তো আগেই বলেছি, ওটাই যে আমরা জনগণের স্বার্থে জনগণের উন্নয়নে কাজ করতাম, 10 মিলে কাজ করতাম, 1-2 নয়। আর পর কেউ পর নাই, সব সব ধন্যবাদ। চলো।